বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, খুব সুস্থ আছেন। তো বিগত 7 দিন ধরে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করছি না। তার রিজন আপনারা ভালো করে জানেন, যারা আমাদের ওল্ডেস্ট ভিডিও দেখেছেন। আমি অন্য চ্যানেলে কাজ করি, সেখানে আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করি। পার ডে আমার 2 থেকে 3টা ভিডিও থাকে। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি বন্ধুরা, ইউটিউব জার্নি, ইউটিউব সাকসেস, চ্যানেলে কীভাবে কাজ করতে হয়, এই সকল বিষয় নিয়ে আলোচনা করছি। কিন্তু সর্বপ্রথম দেখুন, এই চ্যানেলটার আমার কী অবস্থা হয়ে যাচ্ছে। হিন্দি চ্যানেল থেকে তো আমি কিন্তু পার ডে ভালো ইনকাম করছি, দেখুন স্ক্রিনশট। পার ডে আমি ভালো ইনকাম করছি, চ্যানেল সাবস্ক্রাইবার কম। এখন এখানে কথা আসে, অনেকে ভাববে ভাই এ তো মাত্র 4000 সাবস্ক্রাইবার, এ তো উড়ে লাফিয়ে বেড়াচ্ছে, কী মহান ক্রিয়েটার হয়েছে। অনেকে এটা ভাববে, অনেকে ভাববে এ কী জানে। দেখুন বন্ধুরা, একদম স্পষ্ট কথা বলে দিচ্ছি, আপনারা যখন কাউকে ছোট করছেন, তার মানে তার কাছ থেকে শিখতে চাচ্ছেন না। এই চ্যানেলেও অনেকজনে আমাকে বলেছিল যে ভাই তুই আগে নিজে হ, তারপরে এই চ্যানেলে ভিডিও বানাস। আমি সেই কথাটা, আমি যারা ইউটিউব সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা ভালোভাবে জানে, নেগেটিভ কমেন্টের আমাদের মাইন্ডে নিতে নেই। কিন্তু সে কথাটা আমি মাইন্ডে নিয়ে নিই। সে কথাটা আমার একটা জেদ, সে কথাটা আমার একটা অন্য ধরনের এনার্জি ভাবে যে ভাই এখানে আমি আসছি, যতই হোক চ্যানেল মনিটাইজ করেছি, পেমেন্টও উঠিয়েছি, কিছুটা তো হলো জানি। সে বিষয়টা আমি এখানে তুলে ধরার জন্য এই চ্যানেলটা ওপেন করেছিলাম। কিন্তু যখন আমি দেখছি ভাই এখানে আপনাদের ভালো করার জন্য, আমি শেখানোর জন্য, আমরা হচ্ছে একজন সাধারণ ঘরের মানুষ, যাদের আমাদের স্বপ্ন কোনোদিনও বড় হতেই পারবো না। আমাদের একটা চিন্তা ভাবনা থাকে যে কোনোদিনও আমরা এত দামি গাড়িও ইউজ করতে পারবো না, কোনোদিন আমরা ভালো বাড়িও বানাতে পারবো না। আমাদের এটা একদম ব্লাইন্ডলি, কিন্তু কিছু প্রচেষ্টা করতে পারি। তো যখন সে ভাই এই ভিডিওটা একটু লং হোক, দেখলে দেখবেন, না দেখলে দেখবেন না। তো যখন সে ভাই আমাকে এই ধরনের কমেন্ট করে, তো আমার একটা জেদ সৃষ্টি হয় যে ঠিক আছে ভাই, আমি চ্যানেলটাকে আমি বড় করব, চ্যানেলটাকে আমি সাকসেস করব, চ্যানেলে আমি আর্নিং করব, তারপরে আমি এই চ্যানেলে আসবো। কথাটা ঠিক, কিন্তু না, আমাকে তার সাথে সাথে এই চ্যানেলটাও রান করতে হবে, তার সাথে সাথে এই চ্যানেলটাও চালাতে হবে। তো এই জিনিসটা হচ্ছে আমার। বন্ধুরা, চ্যানেলে সাকসেস হতে গেলে যেটা সব থেকে জরুরি, সেটা হচ্ছে, আমি আপনাকে বলেছিলাম যে কন্টিনিউ ভিডিও আপলোড। আমি কিন্তু হিন্দি চ্যানেলে আমার টেকনিক্যাল মোবাইল নিয়ে রিভিউ করি, তো সেই চ্যানেলে কিন্তু আমি কন্টিনিউয়াসলি অনেক ভিডিও আপলোড করেছি, প্রায় 2500 মতো টোটাল ভিডিও হয়ে গেছে। তো একজন ব্যক্তি যদি 2500 ভিডিও 2-3 বছরে আপলোড করে, তাহলে বুঝতে পারেন সে সেই চ্যানেলের প্রতি কতটা খেটেছে। এমন তো না সে প্রতিদিন খুশিতে আনন্দে আত্মহারা হয়ে ভিডিও বানিয়েছে। এমনও সময় এসেছে যে নিঃশ্বাস কেন, খাওয়ার পর্যন্ত সময় নেই, এত গরম, এত রোদ। এই যে সেট আপটা দেখছেন, কী মনে করছেন এই সেট আপ এমনি তৈরি হয়ে গেছে? পয়সা তো লাগবে, তার সাথে সাথে অভিজ্ঞতাও প্রয়োজন আছে। শুধুমাত্র সেট আপ একটা বানান তো, লাইট দেখবেন ভাই, লাইট কাজ করবে না, এর আগেও আমি বলেছি, এটারও একটা অভিজ্ঞতা প্রয়োজন। প্লাগ ইন করবেন, কানেকশন নেই, ভিডিও শ্যুট করেছেন, কানেকশন চলে গেছে, গরম প্রচণ্ড, শারীরিক অসুবিধা, নানা ধরনের প্রবলেম, ডিমোটিভেট। তো এই সমস্ত জিনিসগুলো কাটিয়ে উঠতে হয়। আপনারা তো চ্যানেল মনিটাইজে হয়তো করতে পারেননি, চ্যানেলে হয়তো সাকসেস পাননি, চ্যানেলে হয়তো ভিউজ পাচ্ছেন না। এই সময়টা, জার্নিটা আপনাকে ক্লিয়ার করতে হবে। তারপরে তখন আপনার এই চ্যানেলে কাজ করার জিনিসটা আসে, সেটা হচ্ছে একটা কাজ। এই যে আমি কাজ করছি, সকাল 7টা থেকে প্রায় 3টে ভিডিও বানিয়েছি, 3টা ভিডিও আপলোড করেছি। কারণ যত দিন যাবে, যত অভিজ্ঞতা হবে, যখন দেখছি ভাই আমার এই চ্যানেল থেকে প্রচুর পরিমাণে, আমার মতে প্রচুর পরিমাণে, একজন নর্মাল ব্যক্তির পক্ষে 500 থেকে 700 টাকা ইনকাম করা ডেলি একটা বিশাল ব্যাপার, বুঝতে পারছেন। বাংলাদেশি টাকায় তো আরও হয়ে যায়, 900-1000 হবে। যাই হোক, আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 500 থেকে 700 টাকা আমি ডেলি ইনকাম করছি। একটা মাত্র 4000 চ্যানেল ডেলি ইনকাম করছি। তো সবসময় কিন্তু এই ইনকামটা থাকে না। কোনো সময় 200 টাকাও ইনকাম করেছি, কোনো সময় 5 টাকাও ইনকাম করেছি, 25 টাকাও ইনকাম করেছি, 1000ও ইনকাম করেছি, 1500 ইনকাম করেছি। সবসময় থাকবে না, কিন্তু কি থাকবে শুধুমাত্র আপনার নলেজ আর এক্সপিরিয়েন্স। এটা কোনোদিনও আপনার মুছে ফেলতে পারবেন না, এটা কোনোদিনও আপনারা ডিনাই করতে পারবেন না যে অভিজ্ঞতা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। এই চ্যানেলে আমি চ্যালেঞ্জ করছি,
এই চ্যানেলে যদি আমি রেগুলার ভিডিও আপলোড করি, রেগুলার এক একটা কন্টেন্টের পিছনে খাটি, কী কন্টেন্ট আপলোড করব, কারা কীভাবে ভিডিও বানাচ্ছে, কীভাবে ভিডিও বানাতে হয়। আসলে ইউটিউবের ভিডিও কী, আপনি চ্যানেলে 100টা ভিডিও বানাবেন, তারপরে আপনার ইউটিউব ক্যাটাগরিতে, চ্যানেলের সাজেশন ক্যাটাগরিতে অথবা ইউটিউব টিপসের ক্যাটাগরিতে কোনো আর ভিডিওই থাকে না। সেই ভিডিওগুলো আবার রিসেট করে আবার নানাভাবে ফন্দিফিকিরভাবে নতুনত্ব জিনিস আপডেট দেওয়া, নতুনত্ব জিনিস শেখানো, মোটিভেশন। ক্রিয়েটার মানেই হচ্ছে এটা। তো সেইভাবে ভিডিও ক্রিয়েশন করা। তখন আপনার মনে করেন একটা আপডেট আসলো, তো সে নিয়ে ভিডিও বানাচ্ছেন, আপনিও বানাচ্ছেন, 1000 লোক বানাচ্ছে, আপনারটা লোকে কেন দেখবে, এটাও একটা মাইন্ডসেট আসে। আমি যেরকম এই স্মার্টফোন নিয়ে ভিডিও বানাই, 1000টা লোকও ভিডিও বানাচ্ছে, তো আমার ভিডিও লেখো কেন দেখবে। আমার ভিডিও একদিনে 10,000 লোকও পর্যন্ত দেখেছে, 5,000 লোকও পর্যন্ত দেখেছে। কিন্তু আমি সেই সিস্টেমটা শিখে গিয়েছি। দেখতে পারেন, চ্যানেলে গিয়ে দেখতে পারেন কেমন আমার ভিউজ আসছে, 100, 150, 400, 500, 1000। ছোটো চ্যানেলের পক্ষে খুব ভালো। নজর দিবেন না ভাই, দয়া করে বলছি, নজর দিবেন না চ্যানেলে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিশাল। নিজেকে আমি কোনোদিনও বিশাল মহান মনে করি না, বিশাল বড় মনে করি না। আমি যে কথাগুলো বলি জেনুইনলি কথা বলি। অনেকের মনে হতে পারে ভাই বিশাল হয়ে গেছে। এই জিনিসটা আমার সবথেকে খারাপ লাগে, যারা আমাকে মনে করে যে আমি বিশাল হয়ে গেছি। আমি কোনোদিনও বিশাল মনে করি না, শুধুমাত্র আপনাদের প্র্যাকটিক্যাল জিনিসটা শেখাচ্ছি। যারা ব্লগে ভিডিও বানাচ্ছে তাদেরকেও সেখানে অনেক কিছু শেখার আছে। দিন দিন ব্লগ বানাবেন, আপনার ফেসটা লোকে পছন্দ করবে ভাই। বর্তমান সময়ে আমি ভিডিও বানাচ্ছি, তো আমার কন্টেন্ট শুধু চলছে না যে সার্চেবল কন্টেন্ট বানাচ্ছি, সাজেস্টেড ভিডিও বানাচ্ছি, রেকমেন্ডেশন ভিডিও বানাচ্ছি, রিচ ইমপ্রেশন চ্যানেলে ঠিক আছে, টাইমিং চ্যানেলে ঠিক আছে, এটা ঠিক আছে, ওটা ঠিক আছে। শুধুমাত্র ওইটা না, তার সাথে সাথে রিতেশ ভাইয়েরও কথার দাম আছে। লোকে আমাকে এখন চিনছে। যখনই আমার ভিডিও যাচ্ছে, 3-4টা ভিডিও কোন অডিয়েন্সে দেখে ভাই একদিনে, কিন্তু আমি দেখি। আমাদের টেকনিক্যাল চ্যানেল বানাতে হয়, ঘন্টায় ঘন্টা যা কিছু চলে আসে, স্মার্টফোন নিয়ে আসে সেটা হয়। আগে আমি বাইক নিয়ে বানাতাম, 4 হুইলার নিয়ে বানাতাম, এখন মোবাইল নিয়ে বানাচ্ছি। তো এটা আমার বিজনেস অথবা এটা আমার চ্যানেল। আমি কিভাবে কাজ করব সেটা আমার বুদ্ধিমত্তা। আমি আপনাদের বলেছি যে সবারই চ্যানেল একভাবে গ্রো হয় না। আমি আরও কিছু বলবো যদি আগামীতে থাকেন, অনেক কিছু জিনিস আমি শেখাবো, কিন্তু আমি এক ভিডিওতে এখানে বলবো না আপনাদের। আমার সিক্রেট অথবা আমি ভিউজ পাচ্ছি, আমি বিশাল না, এটা বলে দিচ্ছি। তো আমার সিক্রেট আমি কীভাবে কী করছি সেটা কিন্তু আমি বলবো না। আজকে আমার 4,000 5,000 সাবস্ক্রাইবার, তো আপনাদের আমি সব কিছু বলছি। যখন আমার 1 লাখ সাবস্ক্রাইবার হবে আমি আর বলবো না। যারা লয়াল অডিয়েন্স তাদেরকেই বলবো, হোয়াটসঅ্যাপে বলবো, ফেসবুকে বলবো। হ্যাঁ, আছে কিছু এমন জিনিস আছে যে জিনিসগুলা, এই যে সমস্যা দেখছেন, লাইট পড়ে গেল নিচে, তো এই সমস্যাগুলো আপনাদের কাটিয়ে উঠতে হবে। এমন কিছু জিনিস থাকে যে জিনিসগুলো কন্টেন্ট ক্রিয়েটারগুলো বলে না। তারা কীভাবে চ্যানেল গ্রো করেছে, আপনাদের সেই জিনিসগুলো ইউটিউবেরই আছে অনেক ভিডিও। সেগুলো আপনাদের খুঁজে খুঁজে তাদের স্ট্রাগল, নিউ ভিডিও কী বানাচ্ছে, পপুলার ভিডিও কী গেছে, ওল্ডেস্ট ভিডিও কী আছে, তো এই জিনিসগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর এই জিনিস আপনাদের কেউ শেখাবে না, ধরে আপনাদের শেখাবে না যে ভাই তুমি আসো শিখে যাও। আপনাকে আপনার চ্যানেল রিচ ইমপ্রেশন অনুযায়ী সব কিছু বুঝতে হবে। নোট করে রেখেছি, ইচ্ছা করলে আমি এই জিনিসগুলো বলতে পারতাম, কিন্তু আমার ইউটিউব শেখার উদ্দেশ্যে যে কথাগুলো বললাম, এই কথাগুলোই যদি আপনারা মনোযোগ করে বুঝতে পারবেন। টপিক অনেক হয়, আমার কাছে এখন টপিকের অভাব নেই। যে ব্লগ চ্যানেল কীভাবে গ্রো করতে হবে, তারপরে এন্টারটেনমেন্ট চ্যানেলে কীভাবে কাজ করতে হয়। এন্টারটেনমেন্টে যারা কাজ করে, দুদিনে কি আপনারা অ্যাক্টিং শিখে যাবেন, কমেডি শিখে যাবেন, দুদিনে কি আপনার চ্যানেলটা লোকে পছন্দ করবে? এই যে বর্তমান সময়ে যে সমস্ত এন্টারটেনমেন্ট ক্যাটাগরির চ্যানেলগুলো চলছে, কিসের জন্য চলছে? এমন একটা সময় এসে গিয়েছে তাদের এখন ফেস ভ্যালুটাতে চলছে। লোকে তাদের ভিডিও না দেখলেও তার ভিডিও দেখছে। তো চ্যানেল কি তার রিচ ইমপ্রেশন বেশি? অবশ্যই লোক দেখবে, তো রিচ ইমপ্রেশন ভালো হবে, তাদের ফেস ভ্যালু হয়ে গেছে। কিন্তু স্টার্টিং টাইম সেটা ছিল না। তখন হয়তো আপনি যদি এখনও স্টার্ট করেন, আপনারও ফেস ভ্যালু হবে, তাদেরকে আপনি হারিয়ে যেতে পারেন, হারিয়ে দিয়ে আপনি ফার্স্ট হতে পারেন। ইউটিউবে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের প্রথম হয় না। আজকে আমার হয়তো এটা 609টা 7-8টা সাবস্ক্রাইবার চলে গেছে। আজকে আপনারা হয়তো 600 দেখছেন, আগামীতে এটা 6 লাখও হতে পারে, কোনো সিউরিটি নেই।
নিজেকে কোনোদিন ছোটো মনে করবেন না, কোনো চ্যানেলে ছোট হয় না। যে ভাইয়ে হোক, যে দিদি হোক, যে বোনে হোক, যে কাজ করছে, অটোমেটিক 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছরও যদি লাগে, সে যদি লেগে থাকে, সে যদি চ্যানেলটাকে বুঝতে পারে, একই চ্যানেল 10টা চ্যানেল ওপেন করতে হবে না। আপনি একই চ্যানেলে অনেক ধরনের কন্টেন্ট আপলোড করুন না ভাই, কোনো অসুবিধা নেই। সেই কন্টেন্ট আপলোড করতে 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 আপনি নিজেই নির্বাচন করবেন আপনার সঠিক ক্যাটাগরি, সঠিক সব কিছু সঠিকভাবে নির্বাচন করবেন, দেখবেন একদিন ভালো জায়গায় পৌঁছে দিতে পারছেন। অবশ্যই তার সাথে সাথে আপনার পয়সা, মানি, টাইম, এফর্টস সব কিছু লাগবে। সেটার জন্য আপনাকে সব কিছু করতে হবে। আমি চ্যানেল চালাচ্ছি তো আমার পয়সা লাগছে না। স্মার্টফোন কিনি আমি 20,000 দিয়ে একটা স্মার্টফোন কিনলাম 2 দিন আগে, তো চ্যানেল থেকে কি খুব পয়সা আসে? এই যে এইটা নিলাম পর্দা, এটা প্রায় 500 টাকা। এখন একটা রিং লাইট নিবো ভাবছি, সেটারও পয়সা নেই। পয়সা আছে তো আমি ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি না। আমারও এখন শিওরিটি নেই যে আমি ইউটিউবার হয়ে যাব। তো কেউ বলেন না যে কপাল, ভাগ্যে, ইনভেস্টমেন্ট, পয়সাওয়ালা লোক, এটা ওটা, এগুলো কিচ্ছু না। এগুলো হচ্ছে ভাওতাবাজি। আপনার কাছে সব কিছু। আপনি যদি কিছু করতে চান, কিছু দেখাতে চান, পারবেন। কিছু পারবেন তো পারবেন না। আমি আমার আগের ভিডিও দেখুন তো, কীভাবে ভিডিও বানিয়েছি। তো দিন দিন তো কিছুটা হলেও উন্নতি হচ্ছে। প্লাস ওই চ্যানেলের অভিজ্ঞতা তো আছেই। এখানে আমি লিখে রেখেছি কন্টিনিউ ভিডিও আপলোড করুন, পার ডে ভিডিও আপলোড করুন। ওই ক্যাটাগরি চলছে না, 1 বছর 2 বছর ক্যাটাগরি একটু চেঞ্জ করতে থাকবেন। ভাই ব্লগে তো অনেক ক্যাটাগরি চেঞ্জ হয়। ব্লগে আজকে নদী নালা ঝর্ণা দেখাচ্ছেন, কালকে রান্না দেখাতে পারেন। রান্না দেখাচ্ছেন তো কালকে ফুড ব্লগিং করতে পারেন। ফুড ব্লগিং দেখাচ্ছেন তো কালকে ওটা করতে পারেন, সেটা করতে পারেন। অনেক কিছু থাকে, সেটা আপনার কিউরিওসিটি মাইন্ডে হবে। আপনার এন্টারটেনমেন্ট চ্যানেল বানাচ্ছেন তো ওটারও পাবেন। আর যেটাই হোক, যে ক্যাটাগরিতে বানান ভাই, 2 বছর স্ট্রাগল করতেই হয়। 2 বছর 3 বছর লাগে, যে স্ট্রাগলে করতে হবে। আমি তো আগে ইউটিউবে টিপস দিতাম। আমি জানি আমার কাছে কেউ শিখবি না, জানবে না, তো আমি তখন ক্যাটাগরি চেঞ্জ করি। বাইকে দিতে শুরু করলাম। বাইকে ভিডিও বানাতে পারতাম না, তো বাইক নিয়ে নলেজ কিছু অর্জন করতে লাগলাম। তারপর 4 হুইলার, এখন স্মার্টফোন। আমি জানি স্মার্টফোনের আমার ইন্টারেস্টেড আছে, স্মার্টফোনে চালাচ্ছি, চলছে। কিন্তু আমার টেকনিক্যাল নিয়ে আমার ইন্টারেস্টেড ছিল, তো আমি চালাচ্ছি, চলছে। যতদিন চলবে চলবে। কী হবে আগামীতে সেটা জানি না, কিন্তু পয়সা পাচ্ছি, দেখছি ভাই ভালোই পয়সা পাচ্ছি। একটা লোক যদি এখন ইনকাম করছি, ইনকাম হচ্ছে, তো দেখি আগামীতে কি হয়। ব্র্যান্ড স্পন্সরশিপ যদি পাই তো পাবো, নাহলে অ্যাডসেন্স দিয়ে যতটা চলবে। এটাই হচ্ছে ইউটিউব। আদার্স ওয়েজ আপনারা কী মনে করেন। আর 10টা চ্যানেল ওই ফেসবুক দেখে এখানে ইউটিউবে আসবে না। যারা ফেসবুকে কাজ করছেন করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। যদি ফেসবুকের সাথে ইউটিউব যদি মেলান, ওই 1 মিলিয়ন, 10,000, 15,000, 20,000 শর্টস দেখে আর ইউটিউবে ভাই 100টা ভিউজ আনতো ঘাম ঝরে যায়। 100টা ভিউজ আনতে, ঠিক আছে? কিন্তু ওই 100টাতে আপনি 1 লাখের ভিউজের শেখা শিখবেন। এখানে লিখে রেখেছি আমি, কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন পারলে প্রতিদিন, সপ্তাহে 4টা বলে 4টা, 5টা বলে 5টা। তারপরে অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে হবে। অডিয়েন্স আপনাকে কেন দেখবে? সুন্দরতা বলছি না, অ্যাট্রাক্টের জন্য। অডিয়েন্স আপনাকে লয়াল, বিশ্বাস করবে। এই যে আমি কথাগুলো বলছি, অনেকে আছে খুব ভালো লাগবে তাদের, আছে জেনুইনলি অনেকেরই আছে, ভালো লাগবে, কমেন্টও করবে। তারা বলবে যে ভাই আজ পর্যন্ত এরকম আমি কথা কোনোদিনও শুনিনি, বলবে, নিশ্চয়ই বলবে। তো ওরকম অডিয়েন্স, লয়াল অডিয়েন্স আনুন। চ্যানেলের হেলথটাকে ঠিক রাখতে হবে। এই যে চ্যানেলে 1 সপ্তাহ পর ভিডিও আপলোড করছে, বর্তমান সময়ে তো চ্যানেলটা ঠিক আছে। যে অডিয়েন্সগুলো ছিল, সাবস্ক্রাইবারগুলো, সেটা আপাতত আছে, নোটিফিকেশান হলো যাবে। তো চ্যানেলটার হেলথটা ঠিক রাখতে হবে। হার্ডওয়ার্ক তো অবশ্যই। মুখে হাই চলে আসবে, হাই মানে ঘুম ভাব চলে আসবে, হাই তুলবেন মুখে, তাও ভিডিও বানাতে হবে। কারেন্ট চলে যাবে, এই ভিডিও শ্যুট হচ্ছে এখন, যদি ইলেকট্রিসিটি চলে যায় তাও আমাকে ভিডিও বানাতে হবে। হার্ডওয়ার্ক 1000% করতে হবে। আর যত পারবেন শিখবেন চ্যানেলে নিজে কাজ করে, তবেই সাকসেস পাবেন। এখন এই চ্যানেলে ভিডিও আপলোড করলাম, 4 দিন 5 দিন পরে আবার আপলোড করব, কিন্তু আপলোডটা করব, চান্স কোনোদিনও ছাড়বেন না। চান্স, আমিও এই চ্যানেলে চান্স ছাড়ছি না। এই চ্যানেলে যদি অ্যাডসেন্স মনিটাইজ হয়ে যেত, এখান থেকেও আর্নিং হবে। কেউ জানে না যে কার চ্যানেল গ্রো হবে, কী হবে না হবে, আমরা কেউ জানি না। এই চ্যানেলও যদি গ্রো হয়ে যায় তো গ্রো হয়ে যাবে। তো কেউ সব কিছু নিয়ে আসে না, সব কিছু এখানেই শিখতে হয়, এখানেই বুঝতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে মনে করতে পারেন চ্যানেল ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু আমি চ্যানেল ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নই। আমি সময় পাই না, তার জন্য ভিডিও আপলোড করি না। অনেকে বলেছে হিন্দি চ্যানেলে লিঙ্কটা দিন। ভাই চ্যানেলটা মানে এত সময় নেই তাদের, চ্যানেলের লিঙ্ক এখানেই দেওয়া আছে।
চ্যানেলটাতে ঘাটাঘাটি করুন, যাদের চ্যানেলে যাচ্ছেন চ্যানেলগুলো ঘাটাঘাটি করুন। নিউয়েস্ট ভিডিও কেউ আপলোড করেছে, পপুলার ভিডিও কী আছে, ওল্ডেস্ট কী আছে, যারা চ্যানেল মনিটাইজ করেছে, যাদের অভিজ্ঞতা আছে, যাদের ভিউজ আসতেছে, শর্টস কতগুলো আপলোড করেছে, কী হয়েছে, চ্যানেলটা কীভাবে দাঁড়াচ্ছে, কী জিনিস হচ্ছে, অ্যাওয়ার্ডে কী আছে, আগে কোথাও কাজ করেছে কিনা, অভিজ্ঞতা আছে কিনা, আছে চ্যানেলগুলো দেখুন, তবেই তো শিখবেন। শুধুমাত্র ইউটিউবের হাওয়া টিপস দেখে কেন চ্যানেলগুলো শেষ হয়ে যাচ্ছে না? 1,80,000 90,000 একটা চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছে, মহিলা যে ভিডিও বানায়, জানেন আপনারা নিশ্চয়ই। 3,000 4,000 5,000 করে ভিউজ আসছে না? চ্যানেল শেষ হয়ে গেছে না? কেন হয়েছে সেটাও আমি বলতে পারবো। ছোটো ইউটিউবার হতে পারি, কেন শেষ হয়েছে আমি নিশ্চয়ই জানি। ঠিক আছে, তো শর্টকাটে বলছি ওটা কেন হয়েছে। চ্যানেল শেষ হয়েছে তার নিজের দোষে। কারণ হচ্ছে তিনি যে চ্যানেলটা চালাচ্ছেন, তার চ্যানেলে যে রং ইনফরমেশন দেওয়া হয় সেটা কিন্তু 100%। সে কন্টেন্টের পিছনে খাটছে না, 99.9% ও কন্টেন্টকে কপি করছে। বড় বড় ইউটিউবাররা কী থাম্বনেল বানিয়েছে, ওদের কন্টেন্টটাকে সে কপি করে ভিডিও বানানোর চেষ্টা করছে। কিন্তু নিজের স্ট্রাগল, নিজে কীভাবে ভিউজ আনছে, নিজের চ্যানেলে কী কী বুদ্ধি খাটিয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আপনাদের শেখাচ্ছে না। যেটাই ভিউজ আসতেছে সেটাই কপি করে পেস্ট করে দিয়ে দিচ্ছে। প্রায় আমি দেখি না যদিও, কিন্তু আমি তার মতলব দেখে বুঝতে পারছি এই কপি পেস্ট জিনিসটা খুব খারাপ। নতুন নতুন ভিউজ আসবে কিন্তু পরে খুব ভিউজটা কম আসে। আমি আমার স্মার্টফোনে রিভিউ বানাই, আমি জাস্ট একটা কিছুক্ষণ আগে একটা ভিডিও কপি করলাম, তো অডিয়েন্স অত বোকা না, ঠিক আছে, যে ওই টপিক বানিয়েছে তো আমি ওই টপিকটা বানালাম। এই ধরনের যখন ভুল নতুন নতুন করা যায় কোনো অসুবিধা নেই, কিন্তু যখন পুরনো হবে না, একটু 2,000 1,000 4,000 যখন চ্যানেলটা চালাচ্ছে বুঝতে পারছেন, তখন কিন্তু যদি কপি করেন তখন কিন্তু অডিয়েন্স বুঝতে পারে যে এই তো ভাই কপি করছে। অডিয়েন্সেরও ভালো লাগবে না কপি করা ভিডিও। এখন আমি আমার নিজের কথা বললাম তো অডিয়েন্সের ভালো লাগবে যে ভাই ওর তো 10টা লোকের কথা শুনলাম, কী কথা বললো, এই কিন্তু কথাগুলো আমার ভালো লাগলো। যখন কথা মিলে যাবে তখন অডিয়েন্স অটোমেটিক আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। আর চ্যানেলের রিচ ইমপ্রেশন যখন ডাউন হয়ে যায় তখন চ্যানেল অনেকটা কঠিন পর্যায়ে দাঁড়ায়। সে যদি এখন চ্যানেলটাকে ঠিক করতে চায়, তাকে নতুন নতুন কিছু দিতে হবে। ও সবসময় একই সেটিংসের কথা বলে হবে না, তাকে বাইরে যেতে হবে, আউটডোরে ভিডিও শ্যুট করতে হবে, কারো ইন্টারভিউ নিতে হবে, পয়সা ডলার কত কন্টেন্ট থাকে ভাই, হাজারো কন্টেন্ট থাকে। মানে হচ্ছে কি, সেই কন্টেন্ট ক্রিয়েটার মাথায় খাটাচ্ছে না, যা আসছে কপি করে দিয়ে দিচ্ছি বাস শেষ। আমার তো মাথায় অনেক কপি আছে, অনেক কন্টেন্ট আছে। আমাদের আশেপাশে একজন বড় ক্রিয়েটারও আছে, তারে আমি ইন্টারভিউ নিতে চাচ্ছি, তা আমি ভাবলাম আগে আমি কিছুটা হলেও তো হই, যোগ্যতা হই, তারপরে তো ইন্টারভিউটা নেব। শুধুমাত্র তার ইন্টারভিউ নিয়ে নিলাম, তার ফেস ভ্যালুতে হয়তো ভিউজ চলে আসলো, তো আমাকে লোকে দেখা শুরু করে দেবে না, এরকম কোনোদিনও হয় না। নিজের স্ট্রাগল নিজেই বুঝতে পারেন ভাই। আমি অত কিছু বললাম না, 20 মিনিটের হয়ে গেল, ঠিক আছে, লংই রাখলাম। যাদের সময় আছে দেখবেন, যাদের সময় নেই তাদের দেখবেন না। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন। যারা দেখছেন একটা কমেন্ট করে যাবেন ভাই। হ্যাঁ, 3-4টা যদি কমেন্ট আসে তো নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে। যত বেশি কমেন্ট আসবে নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে, আর যত কমেন্ট কম থাকবে ভিডিওই আসবে না। 7 দিন 8 দিন 10 দিন যতদিন চলছে চলুক, ঠিক আছে। কারণ সময় নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, এখানে আপনাদের প্রয়োজন, আমার অত প্রয়োজন নেই এই চ্যানেলে, ঠিক আছে। থ্যাংকস ফর